আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন এই যে চীনা হাঁসের ডিমগুলা কিভাবে আপনারা সঠিক নিয়মে ডিমগুলা ফোটাবেন, তো এই পদ্ধতি নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন এই যে আমার হাঁসগুলা ডিম পাড়া শেষ করে এখন কুরসো হয়েছে। তো চীনা হাঁসকে আপনারা কিভাবে সঠিকভাবে ডিমগুলা কুরসোতে বসাবেন এটার নিয়ম জানাবো। তো আপনারা দেখেন এই যে আমার হাঁসটি কুরসো বসে দেখছেন এখানে। তো মাশাআল্লাহ আমার হাঁসটি কুরসো বসে কয়েকদিনের মধ্যে বাচ্চা ফুটবে। তো আপনারা হাঁসগুলোর জন্য বাচ্চাটির জন্য দোয়া করবেন। আর চীনা হাঁসের ডিম আপনারা চীনা হাঁস দিয়ে বসাবেন, তো সেক্ষেত্রে অনেক ভালো হবে। চীনা হাঁস ছাড়া অন্য কোনো হাঁস দিয়ে বসাবেন না বা মুরগ দিয়ে বসাবেন না। তো আপনারা যদি চীনা হাঁসের ডিম চীনা হাঁস দিয়ে বসান তাহলে একটা ডিমও নষ্ট হবে না। তো আপনারা চেষ্টা করবেন চীনা হাঁসের ডিম চীনা হাঁস দিয়ে বসানোর জন্য। তো দেখবেন ইনশাআল্লাহ একটা ডিম নষ্ট হবে না, সবগুলা ডিম ভালো হবে। তো আপনারা ডিমগুলা কিভাবে বসাবেন, ডিম বসানোর একটা নিয়ম আছে। তো এই নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো। দেখেন আমি যে আমার হাঁসগুলা, তো আমি কাছে যেতে পারতেছি না, ও দেখলে আমাকে ঠুকুর দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আপনারা ডিমগুলা কিভাবে বসাবেন, তো দেখেন এই যে ডিমগুলা আপনারা যে ডিম পাড়া শেষ হয়ে গেলে সবগুলা ডিম আপনারা কাছে নেবেন, নিয়ে ডিমগুলা আপনার হেক্সিসোল বা স্যাভলন এগুলা দিয়ে পানিতে দিবেন। দেওয়ার পরে একটা নেকড়া দিয়ে ডিমগুলা ভালো করে পানিটা নিয়ে ডিমগুলা উপরে ভালো করে একটু পরিষ্কার করবেন, যেন এখানে যেন কোনো রক্ত বা ওই যে আপনার পায়খানা বা চীনা হাঁসের কোনো কিছু যেন না বাজে থাকে, পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করে নিলে সেক্ষেত্রে আপনার ডিম একটাও নষ্ট হবে না বা পোকাও ধরবে না, কোনো কিছু হবে না। তো দেখা যায় যদি রক্ত থাকে তো পরবর্তীতে ডিমগুলাতে পোকা হয়ে যায়। তো পোকা হয়ে যাওয়ার পরে দেখা যায় হাঁসের শরীরেও ডিমগুলা পোকাটা হাঁসের শরীরেও ধরে। তো সেক্ষেত্রে এটা ভালো হয়। তো আপনারা ডিমগুলো ভালো করে হেক্সিসোল বা স্যাভলন দিয়ে পরিষ্কার করে যেন কোনো রক্ত না থাকে। তো আপনার ভালোভাবে পরিষ্কার করার পর তো নেকড়াটা দিয়ে মুছবেন, মুছে পরিষ্কার করবেন যেন কোনো দাগ বা স্পট না থাকে। আর দেখবেন ডিমের গায়ে এরকম ছোটো ছোটো একটা গুটলি থাকে, তো এগুলো আবার নখ দিয়ে আঁচড়া দিবেন না, এগুলো থাকবে। এগুলো ডিমের আপনার হাঁসের যদি ভিটামিনের অভাব থাকে তাহলে এরকম হয়। তো দেখবেন ডিম এক সাইড দিয়ে বড়ো হয়, এক সাইড দিয়ে আবার চিকন থাকে, তো ওগুলো ভিটামিনের অভাবে এরকম হয়। তো আপনারা পরিষ্কার করার পরে আপনারা যে দিয়ে কাপড় দিয়ে বসান বা বন দিয়ে বসানো যেভাবে বসান, নিচে আপনারা কী করবেন, এই যে আপনার পিঁপড়া মরার যে ওষুধগুলো আছে না ওটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন পোক হবে না, আবার পিঁপড়া বসবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভালো হয়। তো আপনারা ওই পাতিটার মধ্যে বা যার মধ্যে বসান ওইটার মধ্যে পিঁপড়া মারার ওষুধ দিয়ে রাখবেন, দিয়ে তারপরে বন দিলেন বা যেটাই হয় দিয়ে পরে ডিমগুলো দিয়ে বসালেন। তো ডিমগুলা সুন্দরভাবে ভালো করে আস্তে আস্তে রেখে দিবেন, সুন্দরভাবে কোনো গ্যাপ যেন না থাকে, সুন্দরভাবে বসায় দিবেন। তো বসায় দেওয়ার পরে আপনারা হাঁসটা তো এসে বসবেই। তো হাঁসটাকে আপনার পুষ্টিকর খাবার দিবেন। তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে চীনা হাঁসকে কীভাবে পুষ্টিকর কী খাওয়াবেন না খাওয়াবেন এগুলো দেওয়া আছে, তো আপনারা দেখে আসতে পারেন। তো তারপরে ডিমগুলা আপনার 7 দিন পরে চেক করতে পারেন, চেক করে দেখতে পারেন যে ডিমের ভিতরে আপনার লাইট দিয়ে দেখতে পারবেন যে ডিম ফুটে কি না। তো সে ভিডিও আমি নিয়ে আসবো, তো আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কী সমস্যা হয় হাঁস মুরগি বা কবুতর বা ছাগল এগুলোর ভিডিও আমি নিয়ে আসতে পারি, আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, এক ভাই আমাকে কমেন্টে জানাইছিলেন যে চীনা হাঁসের ডিমটি কীভাবে বসালে ডিম নষ্ট হয় না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটা দেখে আপনারা সঠিক নিয়মে চীনা হাঁসের ডিমগুলো বসাবেন। আর হাঁসকে সবসময় আপনারা পুষ্টিকর খাবার দিবেন, তাহলে হাঁস শরীর ভালো থাকবে, আপনার ডিমও ভালো পারবে, ডিম নষ্ট হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে হাঁসগুলোকে আপনার সবগুলো হাঁসেরই ভালো ভালো পুষ্টিকর খাবার দিবেন। তো আশা করি ভাই আপনার যে সমস্যাটা হয়েছিল তো সেটা সমাধান হয়ে যাবে। আর ভাই দেখেন আমরা কষ্ট করে ভিডিও বানাই,
তো যারা যারা এখনও লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো তো সবাই ভালো থাকবেন আশা করি। তো আমিও ভালো থাকি, দোয়া করেন আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।